হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করা হচ্ছে 41 বিকাশ সময় কোর্সে দেখি 1.2 এর 4-এর 15 দাগ থেকে। তো শুরু করা যাক। তো 4-এর 15টা কি বলেছে? দেখো বলেছে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 5, যেখানে এক্স এর মান 3 হবে না এবং মাইনাস 3 হবে। আচ্ছা দেখো, প্রথমে কি করবা? প্রথমে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম, এটা 6টা আমি উপরে এর সাথে গুণ করে দিলাম, আর বাই কত এক্স প্লাস 5। এবার দেখো এদের লসাগু কত হবে? এই দুটো গুণ হবে, কেননা এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, তাহলে এই দুটো গুণ হবে। তারপর কি এর সাথে ভাগ করতে হয়, তাহলে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু 5। আচ্ছা তারপরে দেখো, এটাকে যদি আমি সূত্রে ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হবে 6x প্লাস 9। আচ্ছা এটা কত হবে? এটা সেম একই রকমই, শুধু ভিতরে একটা মাইনাস হবে, মাইনাস 6 প্লাস 9 বাই কত? বাই কত? এটা a প্লাস b আর a মাইনাস b এর সূত্র এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। আচ্ছা তারপর দেখো এক্স স্কোয়ার, এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কত? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটার সাথে এটা গুণ করলে কত হবে? 6x স্কোয়ার মাইনাস 36x আর 6 9 কত হবে? 54। এটা সাথে কত গুণ হবে? 5x স্কোয়ার আর মাইনাস 5 9 45। সবগুলোকে এক সাইডে নিয়ে এসো, তাহলে কত হবে? তার আগে সবগুলোকে এক সাইডে নিয়ে আসার আগে এটার সাথে এটা গুণ করলে কত হবে? যোগ করলে কত হবে? 7x স্কোয়ার। এটার সাথে এটা বিয়োগ করলে কত হবে? মাইনাস 30x আর 9 আর 54 যোগ করলে হবে 63। আর এদিকে নিয়ে আছে 5x স্কোয়ার প্লাস 45 এরপরের লাইনে দেখো, তাহলে কি করতে হবে? আবার 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার থাকে, এখানে কত থাকবে? এখানে থাকবে 30x। আচ্ছা আর এখানে যোগ করে কত হবে? 108 ইকুয়াল টু 0। ঠিক আছে, এ প্রথম বোঝা গেছে। এবার দেখো, এরপর দেখো এখান থেকে 2 কমন নেবো। 2 কমন নিলে কি পড়ে থাকবে বলতো? এক্স স্কোয়ার মাইনাস 15x এক্স স্কোয়ার মাইনাস 15x, আর এখানে থাকবে কত? 54 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে দুইটা করে দিয়ে 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। এবার দেখো, এবার দেখো, এবার আবার কি করে 54কে ভাঙলে কত হবে? 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এইটাকে নিয়ে আমাকে কত আনতে হবে? এই এই কোটাকে নিয়ে আমাকে আনতে হবে হচ্ছে 15। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি কত হবে? 3 3 9 আর 6, তাহলে কত হলো? 9 প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কত? এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো তো, এবার দেখো এখান থেকে কত কমন আছে? এক্স, এক্স মাইনাস 9, এখানে 6 মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন যাবে? এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 6। তাহলে একবার কি পেলাম? এক্স এর মান একবার কি পেলাম? তাহলে ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান একবার কি পেলাম? মাইনাস 9 সমান 0, আর এখানে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে কত পেলাম? এক্স মাইনাস 9, এক্স সমান 9 আর এক্স সমান হচ্ছে 6। বুঝা গেল? আচ্ছা নেক্সট, নেক্সট আছে 4-এর 16 ব্র্যাকেটে রাখো। আচ্ছা 16 ব্র্যাকেটে কি বলেছে? দেখো বলেছে 1 বাই a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1 বাই a 1 বাই b আর 1 বাই x, যেখানে x এর মান কখনো 0 এবং মাইনাস a প্লাস b হতে পারে না। আচ্ছা দেখো প্রথমে x গুলোকে আমি একদিকে নিয়ে আসি, এখানে x আছে আর এটাতে x আছে, তাহলে x গুলোকে আমি একদিকে নিয়ে আসি, x গুলোকে আমি একদিকে নিয়ে আসলাম, আর ধ্রুবক যেগুলো আছে সেগুলোকে আমি আরেক দিকে রাখলাম। আচ্ছা দেখো তো এদের লসাগু কত হবে? এটাই হবে, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এটাই হবে। তারপর কি x মাইনাস কি হবে? x মাইনাস a মাইনাস b মাইনাস x
আর এখানে লসাগু করলে কত হবে এ বি, তাহলে কত উপরে থাকবে এ প্লাস বি। ঠিক আছে, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে কত থাকলো বলতো, এখানে থাকলো মাইনাস এ প্লাস বি, আর নিচে কত থাকলো, নিচে গুণ করে দাও এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে এ প্লাস বি বাই এ প্লাস বি। আচ্ছা দেখো তো, এখানে এ প্লাস বি অমিট হয়ে যাবে, তাহলে উপরে কত থাকবে বলতো মাইনাস 1 বাই এ এক্স বি প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কত থাকবে 1 বাই, এখানে সরি এ বি আছে, এ গুণ বি, এখানে হচ্ছে এ বি। আচ্ছা এবার কি করো, বদল করে এর সাথে এর গুণ এর সাথে এর গুণ, তাহলে এর করলে কি হতে হবে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার, আর এটা করতে হবে মাইনাস এ বি, এর সাথে এর গুণ করলে হবে মাইনাস। এবার দেখো সবগুলোকে আমি একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কত হবে, এটা এদিকে আসলে প্লাস এ বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখো আমি অপরটুকু মুছছি। এরপরে দেখো, এবার দেখো আমি যদি এটাকে আর এটাকে এক জায়গায় দেখি, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর একটা লিখলাম হচ্ছে এক্স বি এক্স এ প্লাস এ বি 0। তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে বলতো, এখান থেকে এক্স কমন আসবে, তাহলে এক্স প্লাস বি পড়ে থাকবে, এখান থেকে কি কমন আসবে এ কমন আসবে, এক্স প্লাস বি পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কমন আসবে এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে দেখো, তাহলে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে পৃথক পৃথক 0 হয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই। তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তার মানে কত এক্স ইকুয়াল টু মাইনাস, আর একটা এক্স প্লাস এ সমান 0, তার মানে এক্স এর মান হলো এক্স মাইনাস এ। তাহলে একটা মান হলো এক্স এর মান হলো একটা হচ্ছে মাইনাস বি আর একটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আছে 4/17। সূত্র কি বলেছে দেখো, বলছে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ টোটাল হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস এ, এখানে এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে এক্স এর মান, এখানে এক্স এর মানটা নট ইকুয়াল টু এ। এবার দেখো, আচ্ছা দেখো তো এটা আছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, আমি লিখতে হবে দুটোকে সেপারেট করে হোল স্কোয়ার লিখলাম, লিখতে পারি আমি মাইনাস বি, এটার সাথে আমি উপরে গুণ দেবো 5 ইন্টু এক্স প্লাস এ, আর নিচে কত আছে এক্স মাইনাস এ, আর এই 6টাকে আমি ওইদিকে নিয়ে গেলে মাইনাস 6 হয়ে যাবে। এবার দেখো এদের মধ্যে লসাগু কত হবে এক্স মাইনাস এ এর স্কোয়ার, তাহলে অ্যাজ ইট ইজ এখানে যা থাকবে তাই থাকবে। আচ্ছা -5, আচ্ছা এখানে কি হবে বলতো, এখানে তাহলে কি হবে, এখানে এর সাথে এর ভাগে একটা থাকবে, এর সাথে উপরে ওটা গুণ হয়ে যায় কি হবে x প্লাস এ, আর এক হয় x মাইনাস, আর এখানে -6। ঠিক আছে, এবার দেখো এটা যদি আমি ভাঙি তাহলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার, আর এটা ভাঙলে কি বলবো বলতো, এটা হচ্ছে a মাইনাস বি তার একবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার সূত্র। আচ্ছা এটা গুণ করে দাও -6, তাহলে এটা ভাঙলে কত পাবো বলতো এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ কত এক্স আর বি কত এ। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস 5a স্কোয়ার। আচ্ছা এটা এর সাথে গুণ করলে কত হবে 6x স্কোয়ার প্লাস 12ax মাইনাস 6a স্কোয়ার। ঠিক আছে, এবার সবগুলোকে একদিকে নিয়ে আসো, সবগুলোকে একদিকে নিয়ে আসলে হবে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস 5a স্কোয়ার, এদিকে 6x স্কোয়ার হবে, এদিকে হলো -12ax, আর এদিকে আসলে হবে প্লাস 6x স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এরপর লাইন দেখো, এখানে দেখো এখানে 1 আর 6 7 থেকে 5টা বাদ যাচ্ছে, তাহলে কত থাকবে 7 থেকে 5টা বাদ গিয়ে 2,
2x²। আচ্ছা এখানে দেখো 2x², এখানে 12 মানে -10ax, ঠিক আছে। আচ্ছা a স্কয়ার কত আছে দেখো তো, এখানে একটা, 6টা, আর 6 হয়েছে 12টা, তাহলে প্লাস 12 a ইকুয়াল টু 0, a স্কয়ার, সরি a স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, a স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে কত কমন যাবে বলতো, 2 যদি আমরা কমন নিই তাহলে x² মাইনাস 5ax প্লাস 6a স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে কত হলো এখানে দাঁড়ালো হচ্ছে x² মাইনাস 5ax প্লাস 6x স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এরপরে দেখো সেম, এই 6টাকে ভাঙবো, 6টাকে ভাঙলে আমি কত পাবো, এই 6টাকে ভাঙলে আমি কত পাবো 2, তাহলে 5 আমি পেয়ে যাচ্ছি, তাহলে 2 প্লাস 3 প্লাস 2ax প্লাস 6x স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা তারপর লাইন কি হবে, x² মাইনাস 3ax মাইনাস 2ax প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এখান থেকে কত কমন আসবে, এখান থেকে কমন আসবে x, তাহলে এখানে বলতে x মাইনাস 3, এখান থেকে কত কত কমন আসবে 2a, পড়ে থাকবে x মাইনাস 3a ইকুয়াল টু 0। আচ্ছা তারপর লাইনে কি হবে x মাইনাস 3a, আর এখান থেকে পড়ে থাকবে x মাইনাস 2a, তাই দেখো তো x এর মান এবার কি পেলাম, x মাইনাস 3a ইকুয়াল টু 0, আর একটা পেলাম x মাইনাস 2a ইকুয়াল টু 0, তাহলে x সমান কত পেলাম আবার 3a, আর x সমান কি পেলাম, x সমান একবার পেলাম 2a, হয়ে গেল। এবার দেখো 4 এর 18 কি বলেছে, 1/x মাইনাস 1/x প্লাস b, আর এখানে 1/a মাইনাস 1/a প্লাস b, যেখানে x এর মান 0 এবং মাইনাস b হবে না, 0। এবার দেখো কি করব, দেখো যদি আমি এটাকে লসাগু করি, লসাগু করলে কি হবে, x ইন্টু x প্লাস b এর লসাগু হবে, এটা কি x প্লাস b থাকবে, এখানে মাইনাস x, এখানে এটা লসাগু করলে কত হবে a ইন্টু a প্লাস b, তাহলে এটার সাথে এটা করবে a প্লাস b মাইনাস a, a কেটে যাবে, x কেটে যাবে। আচ্ছা দেখো তাহলে উপরে কি পড়ে থাকবে b বাই x স্কয়ার প্লাস xb, x স্কয়ার প্লাস x, এখানে কি পড়ে থাকবে b বাই a স্কয়ার প্লাস ab, ঠিক আছে। এবার উপরে কি হয়, কেটে যায়, তাহলে a b b ওমিট হয়ে গেলে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত থাকবে এখানে x স্কয়ার প্লাস xb, এর সাথে এটা গুণ করলাম, b b ওমিট হয়ে গেছে, আর এখানে a স্কয়ার প্লাস ab, সবগুলোকে একদিকে নিয়ে এসে, আচ্ছা x স্কয়ার প্লাস xb, আর এখানে a স্কয়ার মাইনাস ab। আচ্ছা দেখো আমি যদি এটাকে এক জায়গায় নিই, x স্কয়ার a স্কয়ার, আর এটাকে এক জায়গায় নিচ্ছি, দেখো xb মাইনাস লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এইটা সমান কি বলতো, এটা সমান একটা সূত্র না, a প্লাস b আর a মাইনাস b তার সূত্র, a মাইনাস b তার সূত্র। আচ্ছা এখান থেকে কত কমন আসবে বলতো, এখান থেকে b কমন আসবে, এখান থেকে b কমন আসলে কত x মাইনাস a ইকুয়াল টু 0 পাবো, তাই তো। এবার দেখো আচ্ছা এই দুটো থেকে কি কমন আছে, x প্লাস x মাইনাস a কমন আছে, এখানে কি পড়ে আছে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে কি x মাইনাস a একবার 0 হবে, আর x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0 হবে, তাহলে x সমান কি পাবো, আবার a পাবো, আর x সমান কি পাবো মাইনাস a প্লাস b, তাহলে x এর মান হলো মাইনাস a। আচ্ছা তারপরে এবার দেখো 4/19, আচ্ছা 4/19টা কি বলছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক, দেখো 4/19 বড় মনে হচ্ছে অঙ্কটা খুবই বড় মনে হচ্ছে, কিন্তু দেখো অঙ্ক কত সিম্পল, দেখো x মাইনাস 1 x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 আর x মাইনাস 3 প্লাস x মাইনাস 3
এক্স মাইনাস 4, এটা ইকুয়াল টু কত হচ্ছে 6, যেখানে এক্স এর মান কি হবে না 1 2 3 4 হবে না। আচ্ছা দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি কি x মাইনাস 1 এক্স মাইনাস 2 আছে, তো এটা দেখো তো x মাইনাস 1, আমি এখানে মাইনাস দিয়ে x মাইনাস 2 লিখতে পারি, দেখো তাই না? দেখো এটা গুণ করলে কি এটা এটা কেটে যাবে, এখানে প্লাস 2 হয়ে যাবে, এখানে মাইনাস, তাহলে আলটিমেট 1 থাকবে। সিমিলারলি একই কাজ এখানেও করব, x প্লাস মাইনাস 2 এক্স মাইনাস 3, সিমিলারলি একই কাজ করব x মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, একই কাজ এখানেও সেম একই কাজ। এখানে কি করবো x মাইনাস 3 মাইনাস দিয়ে x মাইনাস 4 1/6, ঠিক আছে। এবার দেখো সবাইকে সেপারেট করে দেবো, x মাইনাস 1, তাহলে এখানে x মাইনাস 1 x মাইনাস মাইনাস দিয়ে x মাইনাস 2 x মাইনাস 1 আর x মাইনাস 2, ঠিক আছে। এবার এখানেও সেপারেট করো, x মাইনাস 2, এখানে করতে হবে x মাইনাস 2 x মাইনাস 3, এখানে কি থাকবে, এখানে মাইনাস x মাইনাস 3 x মাইনাস 3, আর এখানে করতে হবে x মাইনাস 2 আর x মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা এটাও কি একই রকমই ভাঙলে এটা কি কিরকম দাঁড়াবে বলতো, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4, আচ্ছা এখানে কি দাঁড়াবে x মাইনাস 4 বাই x মাইনাস 3 আর x মাইনাস 4, এটা সমান সমান কত 1/6। এবার দেখো এখানে এটা এটা কেটে যাবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা সরি এটা এটা কাটবে, এটা এখানে এটা এটা কাটবে, এটা এটা কাটবে, কি কি পড়ে আছে দেখো, কি পড়ে আছে, এখানে পড়ে আছে 1 x মাইনাস 2 1 x মাইনাস 2, এখানে কি পড়ে আছে মাইনাস, এখানে কি পড়ে আছে x মাইনাস 1, এখানে কি পড়ে আছে, এখানে কি প্লাস 1/3, এখানে কি পড়ে আছে মাইনাস 1/, এখানে কি পড়ে আছে প্লাস 1/x মাইনাস 4, এখানে মাইনাস 1/x মাইনাস 3, এটা সমান হচ্ছে 1/6। এবার দেখো তো, এবার দেখো এখানে প্লাস আর এই মাইনাস কাটা গেল, তারপর কি এখানে এই প্লাস এই মাইনাস কাটা গেল, এখানে কি পড়ে আছে বলতো, এখানে পড়ে থাকলে কি বলতো, আচ্ছা উপরে করছি দেখো আবার, আচ্ছা এটুকু বুঝলাম। আলটিমেট কি পড়ে আছে বলো তো আমার, আচ্ছা পড়ে আছে হচ্ছে 1/x মাইনাস 4 মাইনাস x মাইনাস 1 টু 1/6। এবার কি করবো, এদের লসাগু, তাহলে x মাইনাস 4 হবে আর এখানে x মাইনাস 1 হবে। আচ্ছা এদেরকে এখানে গেলে x মাইনাস 1 মাইনাস দিয়ে x মাইনাস 4, এটা সমান হচ্ছে 1/6, তাই তো। আচ্ছা তারপর লাইনটা এবার কি করব, x মাইনাস 1 মাইনাস x প্লাস কত প্লাস 4 বাই এটা করলে কত x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4 1/6, এটাতে কেটে যাবে, তাহলে উপর কত হবে 3 বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। এবার বজ্র গুণন, এর সাথে এর গুণ করলে কত হবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 18। আচ্ছা সবগুলোকে এদিকে নিয়ে এসো, মাইনাস 18 ইকুয়াল টু 0। আচ্ছা তারপর দেখো x স্কোয়ার মাইনাস 5x, তারপর এটা কি থাকবে বলতো মাইনাস 14 ইকুয়াল টু 0। আচ্ছা তারপর লাইন এখানে পড়ছে দেখো। আচ্ছা এবার বলো আমাকে 14 কে কত ভাঙলে কত পাবো 7 ইন্টু 2, তাহলে দেখো এরপর লাইন দেখো x স্কোয়ার, আমি 5 কে এরকম ভাবে লিখতে পারি না 7 মাইনাস 2 x মাইনাস 0, তাই তো। এবার দেখো এখানে কি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 7 14 ইকুয়াল টু 0, এখান থেকে কমন যাবে x, তাহলে এখানে বলতে হবে x মাইনাস 7, এখানে 2 কমন আসবে, তাহলে বলতে হবে x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 7 এখানে থাকলো আর x প্লাস 2, এখানে 2, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0 একবার হলো, আর একটা হলো x প্লাস 2 ইকুয়াল টু 0।
তাই তো? তাহলে কত হলো এক্স এক্স ইকুয়াল টু 7 একটা, আর এক্স ইকুয়াল টু -2 একটা। তাহলে आंसर কত হলো এক্স ইকুয়াল টু 7 আর এক্স ইকুয়াল টু -2। ঠিক আছে, পর দেখো 4 এর 20 দাগের অঙ্ক। 4 এর 20 দাগ কি বলেছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি, যেখানে এক্স এর মান কি কি হবে না, এ বি এবং সি হবে না। আচ্ছা এবার দেখো এখানে কি করব, এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস বি। দেখো এখানে আমি লিখতে পারি সি প্লাস সি করতে পারি, 2c টাকে আমি সি প্লাস সি হিসাবে লিখলাম। ঠিক আছে, 2c টাকে সি প্লাস সি হিসাবে লিখলাম। এবার দেখো এ বাই এক্স প্লাস এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। এখানে দেখো তো সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করতে পারি, মানে এটাকে আমি ভেঙে ভেঙে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এ বাই এক্স মাইনাস এ, একটা এই একটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এক্স মাইনাস এক্স বাই সি বাই এক্স মাইনাস থেকে এদিকে নিয়ে আসলাম, আর এটা কি এক্স সি বাই এক্স মাইনাস সি মাইনাস এটাকে ওইদিকে নিয়ে গেলে হবে বি মাইনাস এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এবার কি ভগ্নাংশের লসাগু কি হবে, এক্স মাইনাস এ আর এখানে কত হবে এক্স মাইনাস সি। আচ্ছা তাহলে এর সাথে গুণ হবে এ ইন্টু এ মাইনাস সি মাইনাস সি ইন্টু এ মাইনাস এক্স মাইনাস এ। আচ্ছা এর সাথে দেখো এটা করলে এক্স মাইনাস সি ইন্টু কত হবে এক্স মাইনাস বি। ভগ্নাংশের এটা কি ভগ্নাংশের ভাগ। তারপর দেখো এটা করবে সি ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, দেখো তো জাস্ট গুণ করে দেবো এর সাথে দেখো ওপরে করছি, দেখো ওটা। এরপর কি করবো বলতো, এরপর কি করবো গুণ, গুণ করলে কত হবে না এ এক্স মাইনাস এসি মাইনাস কি হবে এক্স সি প্লাস এসি বাই 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 কত বাই। আচ্ছা দেখো তো এখানে এটা আর এটা অমিট হয়ে যাবে না, কারণ একই একই আছে, তাহলে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি অমিট হয়ে গেল। এখানে কি বলতে হবে এক্স মাইনাস এ, আর এখানে গুণ করলে কি হবে এখানে সি এক্স মাইনাস সিবি, এখানে মাইনাস মাইনাস কি থাকবে বলতো মাইনাস এক্স বি মাই প্লাস বিসি বাই, এখানে কি পড়ে আছে বলতো এখানে সি তে চলে গেছে এক্স মাইনাস বি। দেখা যাবে এসি এসি কেটে গেল, এখানে সিবি বিসি আর সিবি একই কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি পড়ে থাকলো বলতো, এখানে পড়ে থাকলো এ এক্স মাইনাস এ এক্স মাইনাস এক্স সি বাই এক্স মাইনাস এ, আর এখানে কি পড়ে থাকলো বলতো এখানে পড়ে থাকলো সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার কি করবো, এবার কোনাকুনি গুণ করে দাও, মানে বজ্র গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা কোনাকুনি গুণ করলে কি হবে বলতো, এখানে হবে এ এক্স মাইনাস এক্স সি প্লাস ইন্টু এক্স মাইনাস বি ইন্টু সি এক্স মাইনাস এক্স বি ইন্টু কত এ মাইনাস এ। এবার কি করে দাও, এবার জাস্ট গুণ করে দাও, গুণ করলে কত হবে এখানে এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, এখানে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার সি প্লাস এক্স সিবি। আচ্ছা এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে সি এক্স স্কোয়ার মাইনাস এসি এক্স, এটা গুণ করলে কত হবে বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স। এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো। আচ্ছা সবগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে কত হবে এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস এক্স স্কোয়ার সি প্লাস এক্স সিবি। ঠিক আছে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এই টার্মগুলো থেকে সবার দেখো এক্স আছে। ঠিক আছে, তাহলে এক্সটা আমি কমন নিয়ে নিলাম, এক্সটা কমন নিলাম,
আচ্ছা তাহলে কি পড়ে থাকবে এখানে, এখানে পড়ে থাকবে হচ্ছে এক্স, এখানে মাইনাস এ বি, এখানে পড়ে থাকবে এক্স কমন নিচে তাহলে এক্স সি, এখানে পড়ে থাকবে হচ্ছে সি বি, এখানে পড়ে থাকবে সি এক্স, আচ্ছা এখানে পড়ে থাকবে এসি, এখানে পড়ে থাকবে বি এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস এ বি, তাই তো? আচ্ছা তাহলে আমি এইখান থেকে লিখতে পারি না এক্স সমান একটা হলো শূন্য, এক্স সমান একটা শূন্য হবে, আর একটা কি হবে এই টোটাল টুকু একটা শূন্য হবে। তাহলে এখানে দেখো এ এক্স মাইনাস, আচ্ছা এ এক্স আর যে কোন মাইনাস, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে মাইনাস এক্স সি, আচ্ছা এখানে আছে মাইনাস, আচ্ছা মাইনাস এখানে দেখো তো এক্স সি, এখানে কত আছে মাইনাস এক্স সি, আচ্ছা এখানে আছে প্লাস ডিএক্স, আর দেখো তো কোনগুলোতে এক্স নেই, মাইনাস এ বি প্লাস সিবি, আর কি আছে প্লাস এসি, আর এখানে আছে মাইনাস এবি, এইগুলোতে এগুলোতে কি, এগুলোতে এক্স নেই। আচ্ছা পরের লাইনে দেখো এইটুকু থেকে আমি সব থেকে কত কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, তাহলে কত বলতে এক্স ইন্টু এ মাইনাস, এখানে মাইনাস মানে টু এ প্লাস বি মাইনাস টু সি, দেখো এখানে প্লাস বি মাইনাস টু সি, আর এইদিকে আমি এগুলোকে এদিকে নিয়ে গেলে কি হবে বলতো, বি আর বি টু এ বি প্লাস হয়ে যাবে এদিকে গেলে, এখান থেকে মাইনাস সি আর এখান থেকে মাইনাস এ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে লাইনে দেখো, তারপরে উপরে দেখো, তাহলে x সমান কি পেলাম বলতো, x সমান পেলাম টু এ বি মাইনাস সি বি মাইনাস এ এক্স বাই এটা কত পেলাম এ প্লাস বি মাইনাস টু সি, তাহলে একটা পেলাম কত, একটা পেলাম শূন্য, আর একটা পেলাম কত এই মানটা, ঠিক আছে। নেক্সট দেখো এই চ্যাপ্টার লাস্ট মানে 21 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস টু রুট থ্রি, আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার এটার সাথে গুণ করলে কত হয় টু রুট এক্স আর মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি শূন্য, দেখো এখান থেকে কি কমন আসবে, এখান থেকে এক্স কমন আসবে, তাহলে এখানে কত বলবে এক্স মাইনাস রুট টু, আচ্ছা এখান থেকে মাইনাস টু কমন হলে এক্স মাইনাস রুট টু ইকুয়াল টু শূন্য। আচ্ছা দেখো তারপর এখান থেকে কমন যাবে এক্স মাইনাস রুট থ্রি, এটা থেকে আর এখানে পড়ে থাকবে কত এক্স মাইনাস টু, তাহলে কি একবার এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য হবে, আর একবার কি হবে এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য, তাহলে এক্স এর মান কি দাঁড়ালো রুট থ্রি, আর এক্স এর মান কি দাঁড়ালো এখানে টু, ঠিক আছে। তো কোশ্চেন থেকে 2.2 আজ কমপ্লিট, তো নেক্সট ভিডিওতে আবার 1.3 হবে, আর সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, থ্যাংক ইউ।